প্রাসাদের বাইরে চলে গেলেও আমার হাত থেকে সে রেহাই পাবে না। এবার আমার দ্বিতীয় কাজটি আমি হাসিল করতে পারলে তৃতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাজকন্যাকে তোমার সঙ্গে শাদি দিয়ে তাকে আমার পুত্রবধূ করে ঘরে তুলতে পারলে সিংহাসন আর যাই কোথায়। কিন্তু বেগম সাহেব যে আমার নামেই শুনতে পারে না পিতা। জাহাপনাকে কোনো কৌশলে রাজি করাতে পারলে বেগম সাহেবের কোনো অনুমতির প্রয়োজন নেই। কিন্তু তা কি করে সম্ভব পিতা? সেই চিন্তা করব আমি পদ বাতলিয়ে দেব, তুমি শুধু কাজ করে যাবে। কিন্তু সাবধান, বিয়ের আহ্লাদে রাজকন্যার সাথে যেন আবার সব বলে দিও না, তাহলে কিন্তু জাহাপনার বিচার থেকে তুমি আমরা কেউ রেহাই পাবো না। কথাটি সাবধান মনে থাকে যেন। সত্যি আব্বা জানের বুদ্ধির তারিফ করতে হয়। সুন্দরী মালা যে আমার সাথে কিছুতেই কথা বলতে চায় না, তবু আমাকে পিছিয়ে গেলে চলবে না। সুন্দরী মালা, তোমার রূপের শিখায় চালের মতো আলু ছড়ালেও তা আমার ফেনে থাম আগুনের মতো ধাউ ধাউ করে চলছে। আর কতদিন এমনি ভাবে আমাকে অপেক্ষা করে চলতে হবে? আমি যে তোমাকে প্রতিটি ক্ষণের জন্য হলেও আমি তোমাকে চাই চাই চাইলে সবকিছু পাওয়া যায় না। কি বলতে চাস? আকাশের চাঁদ এসে তো অনেক দূরে। কি বলতে চাস হলো? আরে বললো কি বলুন, আরে বললো কি বলুন, আমি সত্য কথা কখনো বলি না হুজুর। তোর ছাড় আমি মিথ্যা কথা বলি না হুজুর। আর আপনি তো মহলে বসে এই মালার প্রেমে হাবুডু আচ্ছা। আরে মালা রানী এই মাঠে প্রেমের মধু মিলিয়ে যাচ্ছে। আমি তো বলছি না আমি সত্য কথা জোর ছাই। এই মিথ্যা কথা আমি বলতে পারি না। মালার কিনছে এই চাষার হৃদয়ে বাসা বেঁধেছে। কোথাকার চাষ আছে? পাহাড়পুরে দেখতে ঠিক রাজপুত্রের মতো। তার বাঁশির সুরে আমার পরাণ উড়ে যায় হুজুর। তাহলে আমার কাছে প্রতিদিন ছুটে যায়। আমি বিপক্ষে দূর ছাই সব পক্ষে দেখে এসেছি হুজুর। আচ্ছা, আমিও দেখে নিতে চাই ওই চাষার ছেলে কত বড় সাহস, সে কিনা আমার কামনার ফুলকে তুলে নিতে চায়। আমি একেবারে করে ফেলবো। তাই করুন হুজুর, তাই করুন। নাইলে মালা তো দূরের কথা, এই শুকনো ফুলও আপনার জড়বে না হুজুর। চল আমার সঙ্গে, আমি নিজ চোখে তা দেখতে চাই। দেখবেন, আসুন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি
তাহলে